জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন ঘটতে পারে 2024 জুন মাসের 21 তারিখে জ্যৈষ্ঠ পূর্ণিমা শুক্লপক্ষে। এই পূর্ণিমা কিন্তু অন্যতম পূর্ণিমা, গুরুত্বপূর্ণ পূর্ণিমা এই পূর্ণিমা, এবং পূর্ণিমা শুরু হবে 21শে জুন শুক্রবার সকাল 7:31। পূর্ণিমা সম্পূর্ণ হবে 22শে জুন শনিবার সকাল 6:37। এই পূর্ণিমা আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে এই 4টি রাশির জাতক বা জাতিকা মা লক্ষ্মীর প্রিয় হয়ে থাকেন। হ্যাঁ বন্ধু, আমি যেই রাশিগুলোর কথা তুলে ধরব সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, পূর্ণিমা প্রতি মাসে আমরা একটি করে পেয়ে থাকি, অমাবস্যা প্রতি মাসে কিন্তু আমরা পেয়ে থাকি, কিন্তু এই পূর্ণিমাটি কিন্তু একটু অন্যতম পূর্ণিমা। এই পূর্ণিমাটার গুরুত্বই কিন্তু আলাদা। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্রবার অর্থাৎ 21 তারিখ শুক্রবার ভোরবেলা গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা স্নান করতে আপনার অসুবিধা হয় কিংবা বাড়ির আশেপাশে গঙ্গা না থাকে, আপনি চুনিতে স্নান করতে পারেন কিংবা পুকুরে স্নান করতে পারেন। স্নান করে কিছু গরিব মানুষের কিছু দান করুন এবং গোমাতাকে নিজে হাতে রুটি বানিয়ে মিষ্টি কোনো দ্রব্য দিয়ে খাইয়ে দিন এবং গোমাতাকে 4 পায়ে জল দিন, মাথায় ধান দুবলো দিন এবং কপালে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিন। দেখুন আপনার জীবনে কি ঘটে। দেখুন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। এই শুক্রবারটি আপনার লাকি বার। এই শুক্রবার পূর্ণিমা পড়েছে। তাছাড়া শুক্রবারে যদি আপনি মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন, মা মহালক্ষ্মী, দেখবেন আপনার জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন। সে যে কোনো বিষয়ে শুভ খবর হতে পারে। আমাদের জীবনে নানা রকমের আমরা চিন্তাভাবনা করি। তাছাড়া পূর্ণিমা যখন ছেড়ে যাবে 72 ঘন্টার মধ্যে আপনার পরিবর্তন ঘটবে। তাছাড়াও আপনার শত্রু নাশ হবে। আপনার রাশিতে যদি কোনো গ্রহদোষ থাকে কেটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনি একজন ধনশালী হতে চলেছেন। কেননা মা লক্ষ্মী আমাদের ধনের কারক গ্রহ। ধন দৌলত, জমি জায়গা, বিষয় সম্পত্তি মা লক্ষ্মী আমাদের দিয়ে থাকে। এই দিনটিকে আপনি মা লক্ষ্মীকে পুজো করুন, মা লক্ষ্মীকে ডাকুন, দেখবেন আপনার পরিবর্তন ঘটবে। 2 নম্বর ভাগ্যশালী রাশি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে যদি আপনি জুন মাসের 21 তারিখ শুক্রবার গঙ্গা স্নান করতে পারেন, কিংবা চুনিতেও আপনি স্নান করতে পারেন, কিংবা আপনি পুকুরেও স্নান করতে পারেন। স্নান করে দরিদ্র মানুষকে কিছু আপনি খেতে দেবেন। তাছাড়াও কুকুরকে, কাককে এবং গোমাতাকে আপনি খেতে দিন। দেখুন আপনার মধ্যে কি পরিবর্তন ঘটে। কেননা দেখুন, পূর্ণিমা কিন্তু এই শুভ পূর্ণিমা আবার 1 বছর পরে পাবেন। পূর্ণিমা প্রতি মাসেই হয়, প্রতি মাসে অমাবস্যা হয়, আমরা পেয়ে থাকি, কিন্তু এই পূর্ণিমা কিন্তু একটু আলাদা ধরনের পূর্ণিমা, অন্যতম পূর্ণিমা এই পূর্ণিমাটি। তাছাড়া আপনার একাধিক জায়গার থেকে কাজের শুভ খবর পাবেন, অর্থপ্রাপ্তি হবে, সম্পদ প্রাপ্তি আপনি হতে পারে। তাছাড়াও শত্রু নাশ হবে, মান সম্মান বৃদ্ধি হবে। আপনি একজন সম্পদশালী হতে পারেন। আপনার কাজের বাধার থেকে মুক্তি পাবেন।
3 নম্বর ভাগ্যশালী রাশি, আপনারা যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ এই পূর্ণিমাটি। এই পূর্ণিমা তিথি চলাকালীন গঙ্গা স্নান করবেন। যদি আপনার অসুবিধা হয় আপনি চুন্নিতে স্নান করতে পারেন কিংবা পুকুরে স্নান করতে পারেন। স্নান করে ভিজা বস্ত্রে সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণাম করার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথম কাজ আপনার দরিদ্র মানুষকে কিছু দান করুন এবং গোমাতাকে নিজের হাতে রুটি বানিয়ে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে রুটিকে খাইয়ে দিন। গোমাতার 4টি পা ধুয়ে দিন। গোমাতার মস্তকে ধান দুবলো কপালে সিঁদুরের ফোঁটা আপনি দিয়ে দিন। আর মনের বাসনা, আপনার সমস্যা জোড়াত করে প্রার্থনা করুন। দেখুন আপনার জীবনে কী ঘটে। একাধিক জায়গার থেকে আপনি লাভের খবর পাবেন, অর্থের খবর পাবেন, কাজের খবর পাবেন। বাধা বিঘ্নগুলো নাশ হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা আমাদের জীবনে বা আমাদের সংসারে অলক্ষ্মী যখন প্রবেশ করে আমাদের সংসার কিন্তু ছন্ন ছাড়া হয়ে যায়। প্রত্যেকটি মানুষের জীবনে অলক্ষ্মী প্রবেশ করবেই। আর অলক্ষ্মীকে বিতাড়িত করার মোক্ষম সময় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনকে যদি আপনি মা মহালক্ষ্মীর উপাসনা করতে পারেন, সাধনা করতে পারেন, পুজো করতে পারেন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে। 4 নম্বর ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুন মাসের 21 তারিখ শুক্রবার জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনার কিছু কাজ করতে হবে। ভোরবেলা আপনি স্নান করবেন। গঙ্গা স্নান করতে পারলে অতি উত্তম। যদি সম্ভব না হয় চুনিতে আপনি স্নান করতে পারেন, সেটা যদি সম্ভব না হয় পুকুরে আপনি স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথম কাজ আপনার গোমাতাকে খেতে দেবেন। নিজের হাতে রুটি বানিয়ে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে গোমাতাকে খেতে দিন। খেতে দেওয়ার আগে আপনি গোমাতার 4টি পা ধুয়ে দিন। মাথায় ধান ধুবলো দিন। গোমাতার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিন। জোরহাত করে আপনার সমস্যার কথা আপনি বলুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে। দেখুন আপনার জীবনে কি ঘটে। পূর্ণিমা ছেড়ে দেওয়ার পরে 72 ঘন্টার মধ্যে আপনি শুভ খবর পাবেন, নিশ্চিত করে বলা যায়। কারণ এটা আমার বানানো কথা নয়। মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে, অলক্ষ্মীকে বাড়ির থেকে দূরীকরণ করতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে আপনারা কিন্তু এই 4টি রাশির জাতক বা জাতিকার মা লক্ষ্মীর প্রিয় হয়ে থাকেন, তাই আপনারা লাভবান বেশি হবেন। এবং আপনার যদি সম্ভব হয় পরের দিনকে শনিবার 22 তারিখ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাক এবং কুকুরকে নিজের হাতে রুটি, বিস্কুট, লাড্ডু যা পারবেন খেতে দিন। পাশে জল রাখবেন। জলটা অতি অবশ্যই আপনাকে দিতে হবে। আমি একত্রে 4টি রাশির উদ্দেশ্য বললাম। দেখুন আপনাদের জীবনে পূর্ণিমা ছেড়ে দেওয়ার 72 ঘন্টা পরে আপনারা শুভ খবর পাবেন, নিশ্চিত করে বলা যায়। কেননা শাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করে আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।